আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়ার বরকতে আমিও ভালো আছি। দীর্ঘ আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আবার আমি উপস্থিত হলাম একটা নতুন বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে আমি দীর্ঘ 7 বছর কোয়েল পাখি পালন করছিলাম। কোয়েল পাখি পালন করার পর দীর্ঘ আজকে 5-6 মাস ধরে কোয়েল পাখি বন্ধ করে দিছি। এখন আবার কোয়েল পাখি উঠাবো, এই জন্য মাছা টাছা করতেছি। তো সবাই আমার পাশে থাকবেন। আমার ডিজিটাল ব্রয়লার খামারটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আর ভাই, আমি আসলে রিয়েল যে ওগুলাই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। ভিডিওগুলো দিই অনেক কষ্ট করে, আসলে ভিডিওগুলো দিই যে আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখার চেষ্টা করবেন না, অন্তত বুঝবেন একটু যে আমি কি ভালো কইতেছি না খারাপ কইতেছি। ভাই, আমি তো কোনো কিছু বানাই বলতে পারবো না। আমি তার ইউটিউবার না যে আমি কিছু বানাই বলবো। আসলে আমি বারবার আমার ভিডিওগুলোতে বলে আসছি যে আমি যে ইউটিউবার না, যে আমি কথাগুলো বানাই বলবো, যেটা রং ওইটাও বলবো রাইট, আর যেটা রাইট ওইটাও বলবো রং না। আপনার এখানে লস হচ্ছে কোন জায়গায়, লাভ হচ্ছে কোন জায়গায়, এই বিষয়গুলো আমি আসলে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমি ভিডিওগুলো করি। তো সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন ক্লিক করতেও ভুলবেন না। নোটিফিকেশন চলে যাবে যদি আমি ভিডিও ছাড়ার সাথে সাথে পরবর্তী ভিডিও। তো আমি কোয়েল পাখি উঠানো পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এগুলো আজকে এই পর্যন্ত কাজ হয়েছে। এই যে দেখেন, আমি এক সালা দিছি এখানে, উপরে এগুলা দিছি দরমাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার যেমন শীতকালে যেন টিনটারে সাউদি, ওখানে টিন লাগাবো, আবার টিন আছে, টিন লাগাই দিব। টিন লাগাই দেওয়ার পরে দিয়ে আপনারা ভিডিওটা পাইবেন আশা করি, কমপ্লিট করার পরে দিয়ে টিনটা লাগাই দিব। তারপরে আপনারা ভিডিওতে আরও সুন্দর দেখবেন ঘরটা। এটা হচ্ছে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে মাছা করানো। আর আপনারা জানেন আমার যেই সাবস্ক্রাইবার বাইরে আছে, আমার 2টা ব্রয়লার খাঁচা আছে। ব্রয়লারের জন্য খাঁচা করছিলাম, প্রায় আমি 1,90,000 টাকা খরচ করছি। তো ওইখানে আসলে আমি মোরগ ফালাটা, যে ব্রয়লারের যে ফালাটা বন্ধ করে দিয়েছি তা না, আমার ওই শেডে ওইখানে আপনার মোরগ থাকবে। এখানে জাস্ট আমি পাখির জন্য জায়গাটা করছি। এখানে নিচে পাঙ্গাস মাছ দিব, অন্য মাছ দিব। এই যে দেখুন, অন্য মাছ দিব এই জায়গাটার ভিতরে, আর আপনার পাঙ্গাস মাছ দিব। এখানে যে ময়লাটা পড়বে ওইখানে এই মাছগুলাই খাইব। এটাই আমার প্লাস পয়েন্ট। তো আমার এখানে কি লাভ হচ্ছে না লস হচ্ছে সবগুলো আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব। সমস্যা হলো এই যে আমি যে অ্যাঙ্গেলটা, এই যেগুলো মাছাটা করছি যেটা দিই, এটা আসলে কিন্তু আমার কোনো কিছু দিয়ে করা না, এগুলো সব অ্যাঙ্গেল। আমার এই সাবস্ক্রাইবারের বাইরে জানে ওনারা, যে আমার ভিডিওতে দেখছে যে আমার ব্রয়লার খামারের ভিতরে যে মাছা একটা খান ছিল, ওই দুইটা আমি নিয়ে আসছি। মূল কাহিনী হলো নিয়ে আসছি আমি কত বেশি আমার মাছায় ওয়েট কম আসছে মুরগির। তো চিন্তা করছি যে না, আমি মাছায় এখন মুরগি আর করবো না, মাছায় মুরগি বাদ দিয়ে দিছি। খাঁচায় মোরগ 2টা খাঁচাতে যদি আমি 900-1000 মোরগ দিই, এটাই চলবে আমার। শীতকালে আমি 1000 মোরগ অনায়াসে দিতে পারবো, একটু এখন গরম পড়ে 900 মোরগ দিতে পারবো। তা আমি কমাই মোরগ করব। আমি বলবো না যে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব ইউটিউব চ্যানেল মনে করলেন দিয়ে, আমার সাবস্ক্রাইবার দিয়ে, তা না ভাই। আমার যে সঠিক যে তথ্যগুলো এটাই দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন আমি কি আনলিগেল কথা বলি না লিগেল কথা বলি, ওইটাই বোঝার চেষ্টা করবেন। ভাই, মূলত হচ্ছে ব্যবসাটা এরকম একটা জিনিস। আমার ইনকিউবেটর একটা আছে, 2টা ছিল, একটা বিক্রি করে দিয়েছি, আর একটা আছে। মূলত একটা বিষয়, সবাই আপনারে লাভটাই দেখাবে, লসটা কেউ দেখাবে না। কী কারণে লসটা দেখালে আপনি ব্যবসাতে উৎসাহী হবেন না, কিন্তু তাদের কি আসে এটাতে আমি বুঝতে পারি না। আর ভাই, আমি সব ভিডিওতে আমার বলা আছে যে আমি আসলে একটা ইউটিউবার না, আমার জেনুইন যে কাজগুলো আমি নিজে যেটা করি ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর যেটা আপনার ভিডিও যেটা দেখেন, এটা রিয়েল ভিডিও, এটাতে কোনো এডিট কোনো কিছু করা হয় না।
এই রিয়েল ভিডিওগুলোই আমি করার চেষ্টা করি। তো এই কোয়েল পাখি উঠানোর পরে দিই, আশা করি আপনারা দেখবেন আমার পাখি যেদিন আনবো ওই দিন থেকে আমার ডিম আসা পর্যন্ত কত টাকা খরচ হয় ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ডিম আসা পর্যন্তই আমার কোয়েল পাখিগুলো এখানে থাকবে। এটা পাখির জন্য নর্মালি করা আর তো এই নর্মালি করলেও আপনার 1-1.5 বছর যে শেষ হয়ে যাব তা না একবারে। আবার এইদিকে আবার খুঁটি আছে, কাজ এখনও শেষ হয় না, কাজটা কমপ্লিট করি তারপর আপনারা আসলে দেখবেন পাখি উঠানো পর্যন্তই দেখবেন আশা করি। আর এখানে মাছ দিব, এই যে দেখুন উপরে ডুলির বেড়া দিছি, এটার উপরে টিন দিব, তাহলে আপনার শীতকালে যে ঠান্ডাটা ওইটা নিচে দিয়ে পড়বে না। আর কোয়েল পাখির খামারটা এরকম একটা জিনিস, আপনার উচ্চতা বেশি লাগে না। আমার আগে খাঁচা ছিল, আমার আগে 4টা খাঁচা ছিল, মোট 6টা খাঁচা ছিল, 2টা খাঁচা বিক্রি করে ফেলাইছি, পরে 4টা খাঁচা ওগুলো আপনার 6 বছর রাখছি, 6 বছর রাখি ওগুলো বিক্রি করে দিছি। ওগুলো একটু পুরান হয়ে গেছে, আরে 6 বছর রাখি ওটা বিক্রি করে দিচ্ছি। পুরান বলতে তেমন পুরান হয় নাই, তারপরেও বিক্রি করে দিছি ভাই। বিক্রি করে দিয়ে 2টা ব্রয়লারের খাঁচা বানাইছি অটো। তো আমার কন্ট্রোল শেডও করার ইচ্ছা আছে আমার ওই ব্রয়লারের জন্য, কোয়েলের জন্য না। কোয়েল ভাই কোয়েলের তেমন জায়গা লাগে না, কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই কারণে কোয়েলের জন্য এটা মানে একচালা এটা করা, কোয়েলের জন্য এটা একচালা করা। এই একচালার ভিতরে আপনার আমার চেষ্টা আছে যে এখানে 1800 কোয়েল দেব, 1500 থেকে 1800 কোয়েল দেব। এই 1800-1500 কোয়েল দিলে আর লাগবে না। এই 1800 উঠাবো, 1500 টার্গেট টিকানোর জন্য। টিকানো বলতে আপনার এখানে পুরুষ যায় বাদ। আর ভাই আমার এমন কোনো মানে ইয়া না যে বলে আপনার এই কোয়েল পাখি একবার কিনলে আমার চলবে, আবার পরে আমার নিজের মেশিন আছে ইনকিউবেটার, ওইটা দিয়ে আমি বাচ্চা ফুটাতে পারবো, সমস্যা নেই। বাড়াইতেও পারবো, বাড়াইলে বাচ্চা যে বিক্রি করব ভাই আছে এমন এমন কিছু কাস্টমার আসে আমার, আসলে বিক্রি করি ঠিক আছে, কিন্তু বাচ্চা বিক্রি করার জন্য বলবো যে ভাই আপনি কোয়েল পাখি করেন না। আপনারা যে কোনো খামার করবেন নিজে বুঝে শুনে করবেন, দেখে আরেকজনের খামার দেখে তারপর করবেন। তবে জাগাত যাই দেখবেন সে কি অবস্থানে আছে সেগুলো দেখার জন্য চেষ্টা করবেন। আমার ভিডিও দেখে যে আপনি মানে নামি যাবেন আপনার ব্যবসাতে, না ভাই আপনাদেরকে আমি লাভ দেখাবো না ভাই, কিন্তু জেনুয়াল যে লাভটা হয় কিংবা লসটা হয় ওইটা আপনাদেরকে আমি দেখাবো কোয়েল পাখিতে কি হয় না হয়। বেলা আপনি তো ভাই মুরগিতে দেখাননি, না ভাই মুরগিতে আমি দেখাইনি লাভটা, এই কারণে অনেকে ভাই বলে যে লাভ দেখাই নামাই দিই, নামাই দেওয়ার পরে দেওয়ার কেন হয় না। ভাই আমার 3টা বেস করছি মুরগি, আলহামদুলিল্লাহ আমার খাঁচায় প্রবলেম নাই ভাই। আমার তো আমি বলবো না কত টাকা আমার ব্যবসা হয়েছে, এটা আমি বলতে চেষ্টা করি না ভিডিওতে। তবে আমার নাম্বারটা আমার মোবাইলে যদি যোগাযোগ করেন তাহলে এগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো, যে ভাই জানার জন্য চেষ্টা করেন। আর লস যে হয়েছে না হয়েছে কি এটাও বলার চেষ্টা করব। তবে ভাই আমি কোয়েলে লস দিছি একবার কোয়েলে আপনার 4 লক্ষ টাকা লস হয়েছে, 5000 কোয়েল মারা গেছে। আরেকবার আপনার 2000 কোয়েল গেছে। এই কারণে আপনার আমি বেশি নিচে পড়ে গেছি। আর কোয়েলের বাজারটা আপনার ডাউন করে ফেলাচ্ছে, এই কারণে ওই যে কিছু খামারি আছে ভাই ওই 500-1000 ফালার পরে দিই, ওনারা কি করে ওই এদের কাছে ডিম বিক্রি করার জন্য যাওয়ার পরে দিই ডিমগুলো বিক্রি করতে না পেরে কিছু রেট কমায় যায়, তো এই কারণে কিছু মার্কেটের রেটটা কমে যায়। তো এগুলো আমাদের প্রবলেম হয় না, আমরা কেউর কাছে যাই না ভাই, আসলে ওনারা বুঝে না, ওনারা পারে না ব্যস্ত বিক্রি করতে, এই কারণে ওনাদের এই প্রবলেমটা হয়। আমাদের এগুলো প্রবলেম হয় না কি কারণে ভাই, আমরা সারা বাংলাদেশে বলতে আপনার আমি যদি সিলেটে চট্টগ্রামে চট্টগ্রামে পাখি পাঠাইতে পারি, প্রবলেম হয় না। রিজেক্ট পাখিগুলা কিংবা সিলেটে পাখিগুলা পাঠাই, রিজেক্ট পাখিগুলো আমি আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ থানা, 11 নং হাজিরপাড়া। আমি আমার এলাকাতে রিজেক্ট পাখি কমে বিক্রি করি, কিন্তু আবার ডিম যদি আমি চাঁদপুরে বিক্রি করি কিংবা আপনার অন্য জায়গায় বিক্রি করি, এটা আসলে ভিডিওতে বলা মানে আমি বড় ডিলারদেরকে দিই, বড় পাইকারদেরকে দিই, যেখানে দেখি যে কেন সব খামারই এক জায়গায় জড়ো হয়ে গেছে, এই ডিলারদেরকে ডিম দিচ্ছে, ওইখানে আর আমি যাই না। বা এখানে যাইলে ডিমের রেটটা কমে যাব, আমাদের কাছ থেকে ডিমের রেটটা কমায় নিই, ওরা কিন্তু ঠিকই ব্যবসা করে, যে আমরা খামারিরা ব্যবসা করতে পারি না আমাদের কারণে ভাই, মূলত হচ্ছে আমাদের কারণে। আমরা 3টা-4টা খামারি যদি এক জেলাতে থাকি কিংবা এক এলাকাতে থাকি,
খামারি 10টা খামারি। তো আমরা এলে সবাই যদি একতা হয়ে যাই তাহলে একসাথে যদি আমরা একই রেটে ডিমটা চালাই, না হলে ভাই আমার ডিম আমার কাছে পড়ে থাকুক। একজন খামারি আরেকজন খামারির টেনে লয় যদি, তাহলে আর প্রবলেম হয় না। তো এই আশা করি আর ভিডিওটা লং করব না। আসলে আপনারা ভিডিওটা লং করলে লাস্ট পর্যন্তই দেখেন না, এটা আসলে বুঝি আমি। ভিডিওটা বেশি লং করা প্রয়োজনও নাই। আর সামনে আগামীতে কালকে আমি কি কাজ করি এটাও আপনাদেরকে দেখাবো। টিন লাগানোর পরে কালকের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর ব্রয়লার মুরগি এখন উঠেই নয়, মুরগি উঠাবো আর পরে কয়েকদিন পরে উঠাবো। কি কারণে এই খামারটা শেষ করি, পাখিগুলা ঢুকাই, তারপরে আপনার মুরগিগুলা উঠানোর চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।